মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে রবিবার। তো রবিবারে উঠেছি অনেকক্ষণ আগে, উঠেছি প্রায় 8টা নাগাদ। অনেকক্ষণ বলতে তবুও অন্যান্য দিনের তুলনায় অবশ্যই লেট করে 8টা নাগাদ উঠেছি, আর এখন বাজে 9টা 15। তো উঠলাম, ঘরটা ঝাড় দিলাম, ঠাকুর প্রণাম করলাম। ঘরের কাজকর্ম কিন্তু কিছুই হয়নি, বিছানা টিছানা গোছানো কিছুই হয়নি, জাস্ট খালি বাসি ঘরটা একটু ঝাড় দিয়েছি। আর এই যে বাবু এখন চা করলো, তো এই চা বিস্কুট নিয়ে বসেছি, এটা আমার। আর ওই যে টেবিলে বাবুর রাখা রয়েছে। এরপর চা বিস্কুট খাবো, চা বিস্কুট খেয়ে তারপরে ঘরের কাজকর্ম একদম ঝপাঝপ ঝপাঝপ করতে হবে, কারণ অনেক টাইম হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো আমার ঘরের কাজকর্ম কিন্তু সব কমপ্লিট। এই যে বিছানা টান টান করে গোছানো হয়ে গেছে, মোছা টোছা ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, সব গোছানো বাগানো কিন্তু কমপ্লিট। এই যে বাসনের ঝুড়িও এখানে গোছানো রয়েছে, একদম তকতক ঝকঝক করছে। আর এরকম মানে রুম দেখে সত্যি জীবনটা শান্তি হয়ে যায়। আর এই যে দেখো গ্যাসের কাছেও একদম তকতক ঝকঝক করছে। দাঁড়াও দেখাই তোমাদের, উল্টো পাল্টা লাইট জ্বালিয়েছি, এখনো লাইটের সুইচ চিনিনি আমি, এতদিন কাজ হয়েছে। বাবু কিন্তু খুব ভালো চেনা, বাবুর মানে যেটা জ্বালায় সেটাতেই হয়। আর দেখো গ্যাসের কাজটা একদম টকটক ঝকঝক করছে, প্রেস্টিজের ওপরেও সমস্ত কিছু মোছা। শুধু একদিন এই জানালার কাজগুলো পরিষ্কার করতে হবে, কাজ আর করবো না, আজ অনেক টাইম হয়ে গেছে, অন্যদিন করবো। আর দেখো এখন বেজে গেছে 11:15। তো আমি দেখো চুড়িদার পরেছি, চুড়িদার পরা মানেই তো বাইরে বেরোবো। তো এখন একটু বাজারে যাব, বাজার থেকে দেখি চিকেন বা মাছ যেটাই পাই একটু আনবো, কারণ যেহেতু রবিবার আর সেরকম সবজিপাতিও বানানোর মতো কিছু নেই, তো কিছু একটা আনতে হবে। তো চলো এখন বাজারে যাই, তারপর পরে এসে আবার দেখা হচ্ছে। বাজার থেকে আসবো, বাজার থেকে এসে আবার স্নান টান করবো, চিকেন বা মাছ যেটাই আনবো সেটাকে ধোবো, ধুয়ে স্নান টান করবো, উঠান পরিষ্কার করার আছে, কাজ অনেক রয়েছে। তো সমস্ত কিছু করে তারপর স্নান টান করবো, মানে এখন 11:15 বাজে, স্নান করতে করতে মোটামুটি আমার 12:30-1টা। তো চলো এখন বাজারে যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার স্নান টান কিন্তু কমপ্লিট, আর এখন দেখো টাইম বাজছে 2:25। আমি স্নান করে যখন ঘরে এসেছি তখন ওই 1:30টা মতো বাজে। তারপর স্নান করে এলাম, পুজো টুজো করলাম, সমস্ত কিছু করলাম, রান্নার গোছবাজ করলাম। আর এই দেখো এখন রান্না হচ্ছে, মানে রান্না করতে হতে প্রায় 3:30 মতো তো বেরিয়ে যাবে। তো ভাত চাপিয়েছি, আর এখানে মাছ ভেজে নিচ্ছি, এই জন্য হলুদ মিশিয়ে রেখেছিলাম। তো ওই যে মাছটা ভেজে নিচ্ছি, বাজারে দিয়ে নিয়েছিলাম মাছ, বেশ তাজাই ছিল আজকের মাছটা, বেশ ভালো ছিল। তো কিছু করবো না সেরকম ঝামেলা রান্না, শুধু ভাত আর মাছের ঝোল, সেটাই হবে মেনু আজকে। আর সাথে একটু তেঁতুল এনেছি, একটু তেঁতুলের টক ডাল, এই হবে মেনু। তো আমি ঝপাঝপ রান্নাটা করে নিই, কারণ আজ অনেক লেট হয়ে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছে। খাবার খেতে খেতে 3টের ওপরই বেজে যাবে মনে হয়, রান্না হতেই বোধহয় 3টে বেজে যাবে, খাওয়া দাওয়া খেতে খেতে বোধহয় 3:30। তো করারও কিছু নেই, যেহেতু রবিবার বাড়ি থাকি, এক গুচ্ছের কাজ থাকে, অনেক কাজ ছিল। তার মধ্যেও আবার একটা কাবারওয়ালাকে ডেকেছিলাম, কিছু বাবুর পুরোনো বইপত্র খাতা এগুলো ছিল, তো কাবারওয়ালাকে ওগুলো দিলাম, ওগুলোতে আরও বেশি টাইম লেগে গেল। তো যাই হোক রান্নাটা হয়েই যাবে, এখনই ওই বাস মাছগুলো ভেজে নিয়ে বার করে নেবো, আর ওই যে আলুটালু সব কেটে রেডি করে রেখেছি, ঝোল দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। এরকম মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো বার করে নিই। আজ কিন্তু অনেক রান্নার লেট হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো হয়ে গেছে। আর যেহেতু কিছু টিফিনও করিনি, শুধু সেই সকালে চা বিস্কুট খেয়েছি, খিদেও পেয়েছে প্রচণ্ড জোরে, জমকেশ খিদে পেয়েছে। আর করারও কিছু নেই, কী আর করবো।
দেখো বাজে হচ্ছে 3:10, মানে পুরো বিকেল। মানুষ দুপুরবেলা খাবার খায়, আর আমি একদিন বাড়িতে থেকে আমি বিকেলবেলায় খাবার খাই, মানে বুঝতে পারছো কি আর বলি। করারও কিছু নেই, অনেক কাজ থাকে, সেজন্য লেট হয়ে যায়। আর একদম ভালো লাগছে না, সকাল ধরে সেরকম পেটে কিছু যায়নি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, প্রচণ্ড আলান্ত লাগছে। তো এই যে গরম গরম ভাত, আর সাথে রয়েছে মাছের ঝোল, স্যালাড, আর সাথে রয়েছে এই যে তেঁতুলের টক। ব্যাস, এই সিম্পল মেনু করেছি, কারণ এতে অনেক বেলা হয়ে গেছে, বেশি কিছু করতে গেলে আরও অনেক বেলা হয়ে যেত। তো চলো খাবারটা ঝপাঝপ বেড়ে নিই, খাবারটা বেড়ে আগে খাবারটা খাই, খিদে পেয়েছে প্রচণ্ড, একদম ভালো লাগছে না আর। তো চলো খাবারটা বেড়ে নিয়েছি, এরপর খাবারটা আগে খেয়ে নিই, তারপর আবার পরে আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলায় অনেকক্ষণই শুয়েছি বলতে ওই তো খাবার দাবার করে 4টার সময় বিছানায় গেছি, তাও প্রায় 6টা অবধি শুয়েছিলাম। তারপরে মামি এলে উঠলাম, 6টা অবধি শুয়েছিলাম বলতে পুরোপুরি ঘুম হয়নি, ওই শুয়ে ভিডিও দেখছিলাম জাস্ট, কারণ জানি যে এখন 4টের পরে এবার যদি শুই তখন আর 6টা কেন 7টা বেজে গেলেও আর মানে উঠতে ইচ্ছা হবে না বিছানার থেকে। তো ওই জাস্ট গড়াগড়ি দিয়ে মামি মিলে ফোনে ভিডিও দেখছিলাম। তারপর দেখতে দেখতে এই জাস্ট 6টার সময় উঠলাম, উঠে জল আনলাম, জল ছিল না 2 গ্যালন জল আনলাম। আর এই যে বাবু এখন একটু চা করে দিল, এই যে চা দিয়েছে আর বিস্কুট দিয়েছে, তো এখন এই চা বিস্কুটটা খাবো। রান্নাবান্না জানি না এখন কি হবে না হবে, সম্পূর্ণটাই বাবুর ওপর ডিপেন্ডেড। এখন রাত্রেবেলায় ওর যেটা খেতে ইচ্ছে হবে সেটাই বানানো হবে। তো জানি না এখন আমি বানাবো না ও বানাবে, সেটা এখন কনফার্ম নয়। আর যেহেতু দুপুরবেলায় ওর খাওয়াটা ভালো হয়নি, মানে এই জন্য আমি ননভেজ কিছু করতে চাই না। ননভেজ বলতে ডিমটাও ভালো খায়, কিন্তু মাছ বা মাংস হলেও একদম ভালো খায় না। আজকেও এক পিস মাছ দিয়েছি দুপুরে, কিন্তু সেই মাছটাই খায়নি, ফেলে দিয়েছে, শুধু ঝোল আলু দিয়ে ভাত খেয়েছে। মাছটা জাস্ট একটু ভেঙে মুখে দিয়েছে, তাও আমি অনেক বলেছি তবে, আর তারপর গিয়ে সব মাছটা উঠে ফেলে দিয়েছে। তো মাছ মাংস না এই জন্য করতে আমার ইচ্ছে হয় না, কারণ ওর খাওয়াটা খুব একটা ভালো হয় না। খুব যেদিন ইচ্ছে হবে সেদিন হয়তো একটু একটু খেলো, আর না ইচ্ছে হলে কিন্তু একদমই খেতে চায় না। ডিমটা যদি করতাম তার থেকে বরং ও ভালো করে ভাত খেত। তো দেখি এখন রাত্রেবেলায় কী করা যায়, রাতের যা খাবার হবে সেটা ওর পছন্দেরই হবে। তো এই দেখো এখন চা বিস্কুট নিয়ে বসেছি, চা বিস্কুটটা খেয়ে নিই। এই দেখো এখন বাজে 9টা বেজে 10 মিনিট, আর এই যে বাবু এসছে এতক্ষণে এই যে চাউমিন বানাতে। ওই যে চাউমিন ওখানে সেদ্ধ করে রেখেছে, আর ওর জন্য পেঁয়াজ আলু টমেটো সব কিছু কেটে রেখেছে, আর কড়াইয়ে তেল অলরেডি দিয়ে দিয়েছে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার হবে চাউমিন না বাবু। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, আর এরপর ওর মধ্যে দিয়ে দেবে আলু, তারপরে এই দুটো ফ্রাই হয়ে গেলে দেবে টমেটো। তো চলো বাবু আগে চাউমিনটা বানিয়ে নিক। তো এই দেখো এদিকে হচ্ছে দুধ গরম, আর এখানে বাবুর চাউমিন কিন্তু রেডি, হ্যাঁ না बाबू? कंप्लीट हो गया है ना? कुछ कुछ डाला है इसमें? प्याज टमाटर आलू और बादाम डालना भूल गया, बादाम भी डालना था। বাদাম ডালনা ভুল গিয়া। তো যাই হোক চাউমিনের কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসছে, দেখো দারুণ লাগবে, কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা। এবার খেয়ে দেখা যাক কতটা সুন্দর হয়েছে, তাই না? अच्छा ही होगा, हम बनाए हैं। हाँ तुम बनाया है तो अच्छा ही होगा, टेस्टी ही होता है। তো এই দেখো আমাদের গরম গরম চাউমিন কিন্তু রেডি, এটা আমার আর ওটা হচ্ছে বাবুর। এই যে এটা হচ্ছে বাবুর প্লেট, আর এর মধ্যে সব কিছুই আছে, আলু টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু আছে, শুধু বাদামটা দিতে বাবু ভুলে গেছে। বাদাম ছিল বাড়িতে, কিন্তু যাই হোক বাচ্চা ছেলে দিতে ভুলে গেছে। খেয়ে দেখা যাক, কালারটা তো এরকম জাস্ট ওয়াও হয়েছে, আর পুরো ধোঁয়া বেরোচ্ছে। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। জাস্ট ওয়াও টেস্ট হচ্ছে। বাবু থোড়া সা, আর বাবু রয়েছে ব্যাক ক্যামেরায় ক্যামেরাম্যান।
हल्का তোকে একটু ওই हल्का জন্য খাইয়ে দিচ্ছি আমি, তো খাও। कैसा लगा? बहुत সত্যি বহুত আচ্ছা বানায়, সত্যি খুব টেস্টি হয়েছে কিন্তু। মানে চাউমিন টাউমিন এগুলো কোনো কথা হবে না, এগুলো সত্যি ও প্রচণ্ড টেস্টি বানায়। ভালোই হলো, আমার সারা বিকেল আরাম হলো, আমাকে আর রান্নাবান্না করতে হলো না। আর তারপর নিজে রান্নাবান্না না করে এরকম যদি গরম গরম খাবার পাওয়া যায় তাহলে কি আর বলা যায়। बहुत अच्छा बना है। আর যেহেতু আমার কিন্তু আজ ইচ্ছে ছিল না চাউমিন খাওয়ার, আমি ভেবেছিলাম যে সকালে যেহেতু মাছ টাছ খেয়েছি, রাতের বেলা একটু আলু ভাজা আর একটু রুটি করব। তো ওকে বলেওছিলাম সেটা, কিন্তু ও বললো যে না মা, অনেক দিন ধরেই ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, ভাত রুটি খাচ্ছি, তো একরকম খেয়ে আর ভালো লাগছে না, কিছু আলাদা করি। তখন আমি বললাম যে আলাদা কী করবি? তখন বলছে যে ঠিক আছে তাহলে চাউমিন বানায়। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বানিয়ে নে। তো কখনো কখনো ওর ইচ্ছাটাকেও প্রায়োরিটি দেওয়া উচিত। কখনো কখনো কি আমি রাতের খাবারটা দিনের খাবারটা যেরকমই বানাই না কেন, রাতের খাবারটা ওর ইচ্ছে অনুযায়ী বানায়, হ্যাঁ না বাবু? हाँ রাতের খাবারটা ও যেরকম বলে সেরকমই বানায়। রাতের খাবারটায় মানে ওর ইচ্ছাটাকে বেশি আমি প্রায়োরিটি দিই। তো লো তুমি भी খাও। सच्ची में बहुत अच्छा बना है। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে চাউমিনটা, দারুণ হয়েছে। আর সত্যি ভাত রুটি খেয়ে আমার মুখটা একঘেয়ে টাইপের হয়ে গেছিলো। দুদিন আগেই শরীরের এত প্রবলেমে ভুগলাম, আবার আজকে চাউমিন খাচ্ছি। এক প্লেট চাউমিন নিয়ে বসেছি। মানে हमें করা जिद যায়? किए थे, हमें बोले इतना दिन से ये सब तो खा रहे हैं। आज तो मम्मी का मुंह का टेस्ट भी खराब हो गया था, तब मुझे चाउमीन बना के दे देते। সত্যি প্রচুর টেস্টি হয়েছে, মুখ ছেড়ে যাবে একেবারে, এমনটাও চাউমিন বানিয়েছে। তো চলো চাউমিনটা আমি মিলে খেয়ে নিই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, टाटा।